الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له كيف لن تجد له وليا مرشدا ونشهد أن لا شهر الخير يحب الغير قيام الليل سيام شهر فيه يوم أفضل من كل الأيام تفتح أبواب الجنة يغفر لذنوب الأمة شهر الصبر والهمة وندعو الزينة فرحا أهلا يا أعظم شهرا نرجو أن تبقى دوما شهر الخير حب الغير قيام الليل سيام شهر فيه يوم أفضل من كل الأيام رمضان بشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে জবান করে দরুদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই মহান রব্বে কারীমের দরবারে যে মহান রব্বে কারীম আমাদেরকে হাজার ব্যস্ততা থেকে মুক্ত করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে অল্প সময়ে দিনে কিছু কথা বলা এবং শোনার মতো যে মহান রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করলেন এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য কোটি দরুদ বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূল আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে লাইলাতুল কদর। আসুন আমরা লাইলাতুল কদরের বৈশিষ্ট্য, সিগনিফিকেন্স এবং ইম্পর্টেন্স সম্পর্কে জানার ট্রাই করছি। আজকে মাহে রমাদানের তৃতীয় জুমা। এ সপ্তাহের সবচেয়ে বেস্ট আমল হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর এর অর্থ হলো, লাইলাতুল শব্দের অর্থ হচ্ছে রাত। লাইলাতুল শব্দের অর্থ কি? রাত। এবং কদর শব্দের অর্থ হচ্ছে সম্মানিত রাত। কদর শব্দের অর্থ সম্মানিত। আমরা দুই শব্দকে একসাথে করলে হবে লাইলাতুল কদর, এর অর্থ হবে সম্মানিত রাত, মহামান্বিত রাত। আসুন আমরা এই সম্মানিত মহামান্বিত রাত সম্পর্কে জানার ট্রাই করছি। লাইলাতুল কদর এর 4টি বৈশিষ্ট্য। লুক অ্যাট মাই 4 ফিঙ্গার্স। সবাই আমার আঙ্গুলের দিকে তাকান। প্রথম নাম্বার হচ্ছে, এরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, এরাতে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এক দল ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, এরাত 1000 মাস থেকে উত্তম। 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, এরাত পুরোটাই শান্তি দিয়ে ভরপুর করে দিয়েছেন এক সত্তা। বলেন সবাই, তিনি কে? আল্লাহ। আসুন আমরা লাইলাতুল কদর এর শানে নুজুল, এর ব্যাখ্যা জানার ট্রাই করছি। ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনী ইসরাঈলের জৈনিক এক মুজাহিদ সম্পর্কে আলোচনা করছিলেন, যে তিনি 1000 মাস পর্যন্ত জিহাদে অবিরাম যুদ্ধ করেছে, কখনো অস্ত্র সংবরণ করেননি। এ কথা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন শোনা মাত্র কিছুটা ঈর্ষান্বিত হয়ে গেলেন। তারা বললেন যে, ইস, জিহাদের মতো এত মহা মর্যাদাপূর্ণ আমল 1000 মাস করেছে, তাহলে তার মর্যাদা আল্লাহর কাছে কতটা বেশি। ইস, আমরা যদি বেশি হায়াত লাভ করতাম, তাহলে আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ইবাদত করতে পারতাম। আমাদের হায়াত তো 60 ইয়ার ওল্ড। আমাদের হায়াত হলো 60 কিংবা 65। আমাদের হায়াত যদি বেশি হতো, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি ইবাদত করতে পারতাম। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবীর উম্মতের প্রতি কতটা দয়াবান, কতটা মেহেরবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও লাইলাতুল কদর এর সূরা নিয়ে আমার নবীর কাছে চলে যাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে লাইলাতুল কদর এর সূরা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা পৌঁছিয়ে দিলেন। হে নবী, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, টেনশন করার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন, নিঃসন্দেহে আমি লাইলাতুল কদরে এই কোরআনকে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। লাইলাতুল কদর এর বৈশিষ্ট্য, এর ফজিলত, এর ইম্পর্টেন্ট বোঝার জন্য জাস্ট এই একটা মাত্র আয়াতে আনা। কারণ এরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ রাতের মর্যাদা এত বেশি করে দিয়েছেন। যে রাতে লাইলাতুল কদর যে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন অবতীর্ণ হওয়ার কারণে যদি এই রাতের মর্যাদা এত বেশি হয়,
তাহলে এর দ্বারা বোঝা যায় কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে ততটা বেশি হাইলি কোয়ালিটি করে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলেছেন, যে ব্যক্তি হাফেজ কোরআন হবে এবং কোরআন অনুযায়ী আমল করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাফেজ কোরআনকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়তে থাকো, চড়তে থাকো তারতিল সহকারে, যেমন তুমি দুনিয়াতে পড়তে, জান্নাতে তোমার স্থান হবে সেখানে যেখানে তোমার পড়া শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। সম্পর্কের কারণে সম্মান। দেখেন, আমাদের মসজিদে কিংবা বাড়িতে যে কোরআন শরীফটা থাকে তার গিলাফটা সাধারণত কম দামি হয়ে থাকে, ঠিক কিনা বলেন? কম দামি হয়ে থাকে। কিন্তু আপনি যে জামাটা পরেছেন, যে শার্ট, যে প্যান্টটা পরেছেন, এটার মূল্য 1000 টাকা। 1000 টাকা গজ দিয়ে এই কাপড় আপনি পরিধান করেছেন, কিন্তু কোরআনের যে কাপড়টা রয়েছে তার মূল্য 60 টাকা কিংবা 65 টাকা, কিংবা আপনার কাপড়ের বেঁচে যাওয়া ছাড় কাপড়। এটা কি কোরআনের উপর জুলুম নয়? জাতির কাছে আমার প্রশ্ন, এটা কি কোরআনের উপর জুলুম নয়? কারো জমি অন্যায়ভাবে দখল করলে শুধু জুলুম হয়ে যায় না, কাউকে অন্যায়ভাবে থাপ্পড় মারলে শুধু জুলুম হয়ে যায় না। আপনি পড়ছেন 500 টাকার কাপড়, কোরআনকে পড়াচ্ছেন 60 টাকা 65 টাকার কাপড়, এটা কি কোরআনের উপর জুলুম নয়? অবশ্যই এটা কোরআনের উপর জুলুম করা হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ছি আমিন। আল্লাহ যেন আমাদেরকে কোরআনকে যথাযথ সম্মান করা তৌফিক দান করেন। আমরা সকলে পড়ছি আমিন। দেখেন, আপনার 1000 টাকার মূল্যের কাপড়টা যদি পড়ে যায়, এক্সাম্পল দিচ্ছে, যদি মাটিতে পড়ে যায়, আপনি কমসে কম এটা উঠিয়ে ঝাড়া দেন। কিন্তু এটা 60 টাকা 65 টাকা দামের কোরআনের গিলাফ যদি মাটিতে পড়ে যায়, অবুঝ বাচ্চারাও তা উঠে চুমু খায়, চোখে লাগায়, সিনার সাথে মিলায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কোরআনের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? কোরআনের সাথে সম্পর্ক। একটা মানুষের কিছুই নেই, বাড়ি ঘর কিচ্ছু নেই, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। जिसने अल्लाह में दुनिया मिला और दुनिया में उससे कुछ भी ना मिला, तर भी उससे हकीकत में उससे सब कुछ मिल गया। और जिसने दुनिया में अल्लाह ना मिला और दुनिया में उससे सोने चांदी औरत बाड़ी गाड़ी अगैर मिल गया, तर भी उससे हकीकत में उससे कुछ भी ना मिला। ठीक किना बोलें? যে আল্লাহকে পেয়ে গেল সে তো সবকিছু অর্জন করে ফেললো, আর যে আল্লাহকেই পেল না সে কিছুই অর্জন করতে পারলো না। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর এটা আগ্রহী হওয়ার জন্য আল্লাহ সেকেন্ড আয়াতে বললেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও লাইলাতুল কদরের সাথে পরিচিত নন। আবার জিজ্ঞাসা করার অর্থ হলো লাইলাতুল কদরের প্রতি আগ্রহ